হারিকেনের সামনে ফ্যান চলার ছবি দিয়ে দেশের জ্বালানি সংকটের বাস্তবতাকে খণ্ডন করা যায় না। আমরা তার এই আহ্বানকে ইতিবাচকভাবেই দেখতে চাই। গত 15ই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী দেশের চলমান বিদ্যুৎ জ্বালানি সংকট প্রসঙ্গে বিরোধী দলগুলোর কাছে একটি কার্যকর পরিকল্পনা চেয়েছেন। আমরা তার এই আহ্বানকে ইতিবাচকভাবেই দেখতে চাই। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ তথ্য স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের পরিকল্পনা নতুন নয়, সেটা গত 3 মাস ধরে সরকারের টেবিলে আছে। এদিকে বিদ্যুতের ভুতুড়ে বিলের কারণে বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি এখনও চলছে, যা সরকারের নিরসনের প্রতিশ্রুতি দেওয়ার পরও কোনো সুফল আনতে পারেনি। 3 মাস আগে যে পরিকল্পনা দেওয়া হয়েছিল তার অগ্রগতি কতটুকু হয়েছে প্রধানমন্ত্রী পক্ষ থেকে পরিষ্কার করতে হবে। এই সংকট সমাধানের লক্ষ্যে বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে যে জরুরি অধিবেশন আহ্বানের দাবি জানানো হলো, তারও এখনো কোনো আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। আমাদের পরিকল্পনা কোনো গোপন দলিল নয়, এটা সংসদের নথিতে লিপিবদ্ধ আছে, সংরক্ষিত আছে, সংবাদ মাধ্যমেও তা প্রকাশিত হয়েছে। ইতিপূর্বে গত 8ই আগস্ট জামাত ইসলামীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিদ্যমান সংকট নিরসনে সুনির্দিষ্ট প্রস্তাব সম্বলিত বক্তব্য আমরা পেশ করেছিলাম। সেই 10 দফায় আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে হবে, দ্রুত ফলদায়ক কূপগুলোতে ওয়ার্ক ওভার করতে হবে, ভোলা, জামালপুর, জকিগঞ্জের গ্যাস অবকাঠামো উন্নত করতে হবে, স্থল ও সমুদ্রভাগে নতুন অনুসন্ধান বাড়াতে হবে, বাপেক্সের সক্ষমতা শক্তিশালী করতে হবে। আমরা সিঙ্গেল পয়েন্ট মোরিং দ্রুত কার্যকর করার কথা বলছি, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ডিজিটাল পর্যবেক্ষণের কথা বলছি, সৌর বিদ্যুৎ বাড়ানোর কথা বলেছি, ভবিষ্যতের বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা নির্ধারণে রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন বিশেষজ্ঞদের দিয়ে সমীক্ষার প্রস্তাব আমরা দিয়েছি। তাই আজ আমাদের প্রশ্ন খুবই সহজ। পরিকল্পনা যখন 21শে মে থেকে সরকারের কাছে আছে, তাহলে গত প্রায় 3 মাসে সেই পরিকল্পনার কোনটি বাস্তবায়িত হয়েছে, কোনটির কাজ শুরু হয়েছে, কোনটি গ্রহণ করা হয়নি, আর গ্রহণ করা না হলে কেন হয়নি? আমরা নতুন কোনো কাগজ জমা দেওয়ার প্রতিযোগিতা চাই না, আমরা ইতিমধ্যে জমা দেওয়া পরিকল্পনার বাস্তবায়ন দেখতে চাই। হারিকেনের সামনে ফ্যান চলার ছবি দিয়ে দেশের জ্বালানি সংকটের বাস্তবতাকে খণ্ডন করা যায় না। মাননীয় প্রধানমন্ত্রী একটি প্রতিবেদনের ছবি দিয়ে কথা বলেছেন, সামনে হারিকেন, পেছনে ফ্যান। এটিকে তিনি হটকারিতার উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। আমরা মনে করি একটি নির্দিষ্ট মুহূর্তে একটি জায়গায় ফ্যান চলছিল কি চলছিল না, এটি দেশের গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি মূল্যায়নের কোনো মানদণ্ড হতে পারে না। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।